বউ আমার বুকে মুখ লুকিয়ে তারপর বলল, আপনি মামা হতে চলেছেন। সেই দুঃখে আমি মনে মনে বিষ খেয়ে ফেললাম। এই বুঝি বুকটা মোচড় দিয়ে উঠল। ফিলিংস আনার চেষ্টা করলাম, কিন্তু বুকের মধ্যে বউ একটা থাবড় দিতেই আমার সব ফিলিংস হারিয়ে গেল। তার দিকে তাকাতেই সে বলল, কি হলো ভাইয়া, চুপ করে আছেন কেন? একাই তো নিজের সন্তানের মামা বানিয়ে দিচ্ছে আমাকে, তার উপর ভাইয়া বলাতে কলিজাটা বোধ হয় 4.5 টুকরা হয়ে গেল। দুঃখে গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে হচ্ছে আমার, তবুও ভরাক্রান্ত গলায় বললাম, তুমি ফুপি হতে চলেছ, খুব খুশি লাগছে আমার। মাইশা এবার রেগে গিয়ে বলল, কি? আমার পেটের বাচ্চার ফুপি হব আমি? ইম্পসিবল। তাহলে আমার বেলায় বুঝো না কেন? অসহায় দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে বললাম। সে বলল, কে বুঝবো আমি? তুমি মা হলে আমি যে বাবা হই। মেয়েটা লাজুক ভঙ্গিমায় বলল, ধুর ভাইয়া, কি যে বলেন না। আপনি তো আমার ভাইয়া, আমার বাচ্চার মামা হবেন আপনি। আমি আবারও বোঝানোর চেষ্টা করলাম, আরে বুঝো না কেন? তুমি যে বাচ্চার মা হবে, আমিও সেই বাচ্চার বাবা হব। না, কখনোই না। আপনি তো বাচ্চাটাকে পেটে নিচ্ছেন না, তাহলে বাবা হবেন কি করে? উত্তরে আমি বললাম, হ্যাঁ। বলে আরো কিছু বলতে যাব, তখন মাইশা আমাকে থামিয়ে দিয়ে বলল, তাহলে তো হিসাব ক্লিয়ার। যেহেতু আমার সকল ভাইয়েরা আমার বেবিটার মামা হবে, সেহেতু আপনিও মামাই হবেন। মেয়েটার যুক্তি দেখে আমার চক্ষু খুলে গেল। আরে, মেয়েটা তো ঠিকই বলেছে, আমার বাচ্চার মামা হব আমি। আবেগে দু চোখ থেকে আধা ফোঁটা নোনা জল বের করার চেষ্টা করেও পারলাম না। চোখের পানিগুলো বেইমানি করছে আমার সাথে। যা, পৃথিবীর সব কিছুই বেইমান। বন্ধু শাওনের কাছে গেলাম বুদ্ধি নেওয়ার জন্য, কিভাবে মেয়েটার মুখ থেকে ভাইয়া ডাকার ভূতটা ছাড়ানো যায়। বন্ধুগুলোও স্বার্থপর। আমার এই দুঃখের কথা শুনে হামাগুড়ি দিয়ে হাসতে লাগলো শালা। নিজেকে সামলে নিয়ে বললাম, হালা, হেল্প করবি নাকি চলে যাব? শাওন হাসি থামিয়ে বলল, যদি তুই মামা হোস তাহলে বাবাটা কে হবে রে? বলে আবারও হাসতে লাগলো। বললাম, মজা করা বাদ দিয়ে পারলে আমাকে উদ্ধার কর। আচ্ছা, তুই ভাবিকে কি বলে ডাকিস? নাম ধরে। রাগ উঠলে বইনাও বলি। ঠিক আছে, তাহলে আজ থেকে বইনা ডাকার মাত্রা আরও বাড়িয়ে দে। ঠিক 2 দিন পর আবার আসিস। আসার সময় ভাবির হাতের বানানো বিরিয়ানি নিয়ে আসিস, নয়তো বুদ্ধি দেওয়াতে আমি আর নেই। বন্ধুগুলা বিপদেও মজা নাই। আমি আর কিছু না বলে চলে আসলাম বাসায়। রুমে ঢুকতেই বউকে বললাম, বইনা, কি করো? এই তো ভাইয়া, বিড়ালের বাচ্চাটাকে আপনার আনা চকলেটগুলো খাওয়াচ্ছি। রাগ উঠলেও নিজেকে সামলে বললাম, আমি তো এগুলো তোমার জন্য এনেছিলাম বইনা। বিশ্বাস করেন রাসেল ভাই, তারপর মায়েশা যা বলল তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। সে বলল, ভাবি বলেছে বিড়ালটা বড় হলে নিজের খাবার থেকেও বিড়ালকে কিছু দিতে হবে। মনে মনে বললাম, শালির ভাবিটা একটা শয়তানের আগাগোড়া মাথা সব। আস্তে করে বললাম, ঠিক আছে, খাওয়াও, যত পারো খাওয়াও। বিড়াল মারা তো আর শেখনি, পারলে আমার ভাগেরগুলোও খাওয়াও। কিছু বললেন? না, কখনোই না। আমি কি তোমাকে কিছু বলতে পারি? মন ভরা দুঃখ নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। বন্ধুর বুদ্ধি ফলো করতে গিয়ে কিছুক্ষণ পর আবারও বললাম, বইনা, কি করো? এই তো ভাইয়া, ভাবির সাথে কথা বলে শুইলাম মাত্র। তা কি বললো ভাবি? বলল বিড়ালটাকে বেশি করে খাওয়াতে। এটা তাজা হলে নাকি আমার পেটের বাবুটা অনেক সুস্থ থাকবে।
কিছু না বলে সাথে সাথে এক গ্লাস পানি খেয়ে আত্মহত্যা করলাম। ভাবি বলেছে কি আর মেয়েটা বুঝছে কি? তা বলছি কি, আমি তো তোমার ভাইয়া, তাই না? 2 দিন পর বন্ধু থেকে বুদ্ধি নিয়ে আবারও আসলাম মায়েশার কাছে। যদিও শালা বিরিয়ানি খাওয়াটা ছাড় দেয়নি। এই 2 দিন ঘন ঘন বইনা বলতে বলতে আমাদের মধ্যে ভাই বোনের সংখ্যাটা খুব বেড়ে উঠেছে। বন্ধুর বুদ্ধি শুনে বাসায় ফিরে বউকে বললাম, আমি তো তোমার ভাইয়া, তাই না? হুম, অবশ্যই। এক কথায় উত্তর দিল মাইশা। তা ভাইয়ার যে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে সে খেয়াল কি তোমার আছে? এমন কথা শোনার পর মাইশা আমার দিকে ভ্রুকুচকে তাকালো, তারপর বলল, আরে ঠিকই তো, একদম চিন্তা করবেন না, 2 দিন সময় দিন। মনে ভয় ঢুকে গেল আমার। যে মেয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করাতেও তার আটকাবে না কিছুতে। ভয়ে ভয়ে বললাম, না বোন, আমি বিয়ে করতে চাই না, মজা করলাম একটু। আমি তোমাকে নিয়েই বেশ সুখে আছি বইনা। ধুর হাদারাম, বিয়ের বয়স হলে তো বিয়ে করাতেই হবে। বুকের ধুকপুকানি বেড়ে গেল। বউ আমাকে আরেকটা বিয়ে করাবে, তাকে কন্ট্রোলে আনার জন্য বললাম, আরে হাদারাম নামটা তো খুব কিউট। হ্যাঁ, আসলেই কিন্তু। মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। বললাম, আসো আমরা আমাদের মধ্যে নতুন আত্মীয়তা গড়ে তুলি। বউ অবাক চাহনিতে বলল, কেমন আত্মীয়? এই ধরো, তুমি আমাকে হাদারাম ডাকবে আর আমি তোমাকে গাধিরাম ডাকবো। সো কিউট। বউয়ের হাসি দেখে আমার গা জ্বলে উঠল। তবুও এই হাদারাম আর গাধিরাম ডাকের মধ্যেও যদি আমাদের ভাই বোনের সম্পর্ক শেষ হয় ওই আশায় আছি। কয়েক মাসের ব্যবধানে আমাদের সম্পর্ক অন্যরকমে গিয়ে পৌঁছালো। আমরা একজন আরেকজনকে হাদারাম আর গাধিরাম বলে ডাকি। মায়েশার পেট দিনে দিনে খুব বড় হয়ে যাচ্ছে, শরীরটাও কেমন ভারী হয়ে যাচ্ছে। ফুটফুটে এক মেয়ে বাচ্চার মামা হলাম আমি। মাইশা হলো বাচ্চাটার মা। ভাবতেই অবাক লাগছে, মাইশা যে বাচ্চার মা, আমি সেই বাচ্চার মামা। হাসপাতাল থেকে বাসায় আসার পর মাইশা আমাকে প্রশ্ন করলো, আপনি তো এখন আমার ভাইয়া না, তো আপনাকে কি ডাকবে বাবুটা? তোমার মতো হাদারামি ডাকুক, কিন্তু মাঝে মধ্যে বাবা ডাকলেও আমার কোনো আপত্তি নেই। আমাকে অবাক করে দিয়ে মাইশা কিছু বলল না, একটু হাসলো মাত্র। কেটে গেল 20টি বছর। আজ আমাদের মেয়ে তিন্নির বিয়ে। লক্ষ্য করলাম তিন্নির পাশে বসে মাইশা কি যেন গুজুর গুজুর করছে, শোনার জন্য আড়ি পাতলাম। মা তার মেয়েকে বলছে, শোন, যে ছেলেটা তোকে নিয়ে যাবে ওই ছেলেটার মাকে কিন্তু আমার মতো মাই ডাকবি। যেহেতু ছেলেটার মা তোরও মা হবে, সেহেতু ছেলেটাও কিন্তু তোর ভাইয়া হবে। কথাটা মাথায় রাখবি কিন্তু। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিতে একটি লাইক দিবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।